আয়নাঘরের দুটো ভাগ আছে। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। তার বোধহয় 40 ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে। আমাকে ধরে গিয়ে 14 মাস রাখা হয় টর্চার সেলে, 5 মাস রাখি হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার। আমি ফর্মার অ্যাম্বাসেডর মারুফ জামান, একজন সরকারি কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। তার পূর্বে আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন, আর্মি হেডকোয়ার্টারে। আমাকে 2017 4 ডিসেম্বর 4 ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য, সেখান থেকে আমাকে ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স মিলে, যেটা কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই, তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তাই টেনে নিয়ে যায়। রাস্তায় অনেক ধস্তাধস্তি মারামারি হয়, কিন্তু ওদের সাথে আমি পেরে উঠতে পারিনি, কারণ ওরা ছিল দুটো মাইক্রোবাসে 10-12 জন লোক, আমি ছিলাম একা এবং ওদের সবার হাতে অস্ত্র ছিল। আমাকে ধরে গিয়ে 14 মাস রাখা হয় টর্চার সেলে। আয়নাঘরের দুটো ভাগ আছে, যেটা আপনাকে আয়নাঘর এখন বলেন যেটাকে আমি জিআইসি বলি, জয়েন্ট ইন্টারোগেশন সেল, ডিজিএফআই এর কচুক্ষেতের পিছনে। আপনারা বাই দিস টাইম সবাই জানেন, এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি, কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে, তার বোধহয় 40 ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনি যে কী বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখি হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার, 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। এখানে 10টা সেল ছিল, এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কী টর্চার করা হতো আমি অকল্পনীয়। আমার সবচেয়ে খারাপ লাগে, সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে যখন ছিলাম ক্যাপ্টেন হিসেবে চাকরি, আমি অবসর করি, মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে অ্যাসাসিনেট করার পর আমি চাকরি ছেড়ে দিই। এবং তারা যে কর্মকর্তারা আমার সাথে চাকরি করেছে এবং বিদেশে দেশে, সেই ব্রিগেডিয়ার, সেই কর্নেল, তারাই অবসর নিয়ে আমাকে যে অমানসিক অত্যাচার করতো, যেটা কি মানুষ, এটা কি মানুষ না। কেন এসেছেন আপনি? আমি দায় করতে, অভিযোগ দিতে যে এদের যারা পারপিট্রেটর, যারা শেখ হাসিনা, জি আমি অভিযোগ দিয়েই আসছি। না, কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি ওটা যদি আমাকে ট্রাইব্যুনাল বলতে, শেখ হাসিনা ছিল, তারেক সিদ্দিক ছিল, আর্মি চিফ ছিল, নাম যদি আমি জানি না, ট্রাইব্যুনাল যদি আমাকে বলতে বলবো আমি সেটা, যদি ট্রাইব্যুনাল আমাকে বলতে আমি সেটা বলবো। সংখ্যাটা মনে নাই আমার, ট্রাইব্যুনাল জানবে। ট্রাইব্যুনালটা আমি নামগুলো সংখ্যাটা দিব না। শেখ হাসিনা and a team. 2019 মার্চ আমাকে নিয়েছিল কেন? আমি ভারত বিরোধী ছিলাম, এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কী করছে, এবং আমি সেগুলো লিখতাম। তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে, লেখা বন্ধ করো। আমি বলছি না, আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না। সেই জন্য আমি লিখতাম। সেই লেখার জন্য আমাকে তারা নিয়ে তারা বলেছে এখন দেখি আপনাদের কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর বেশি। আমি চাই সৎ বিচার। আমি তো শুধু আমি না, আমার মতো হাজারো লোক ছিল। সেই ক্যাম্পের ভিতরে 20টা ছিল নর্মাল রুম, 10টা ছিল রিমান্ড, 10টা ছিল নর্মাল পুরনো পাকিস্তান আমল সেল, আর 2টা ছিল ভিআইপি সেল।